আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 6। বন্ধুরা, ৬ নং প্রশ্নে তোমাদের রচনা থাকবে। তবে রচনাটি কেমন হবে দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো, অর্থ দেখো, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ তুলনা তুলনা বিপরীত রচনা হবে। অর্থাৎ এই যে উদ্ভিদ বনাম প্রাণী, অর্থাৎ তোমাকে একটার সাথে আরেকটা তুলনা করেই বিপরীতে লিখতে হবে। সেটা হচ্ছে তোমাদের এই 9 এর রচনা হবে এভাবে করে। এই যে দেখো, এই যে এখানে দেখো ট্রেন বনাম বাস, অর্থাৎ ট্রেন এবং বাস, এখানে উদ্দীপক দেওয়া থাকবে, একটা চক থাকবে, অর্থাৎ ডায়াগ্রাম যেটা চিত্র থাকবে, সেই চিত্র থেকে তোমাকে বুঝে করতে হবে। যেমন আমি যদি দেখাই তোমাকে, এই যে তিমি বনাম স্যামন, অর্থাৎ দুটোই কিন্তু সাগরে বাস করে, মানে পানিতে বাস করে। এরপরে দেখো আমি যদি বলি মাছি বনাম মশা, এরপর দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে ধরো অনলাইন ক্লাস আর হচ্ছে বনাম মুখোমুখি ক্লাস, অর্থাৎ ফেস টু ফেস ক্লাস, সরাসরি। এই যে যে তুলনামূলক রচনাগুলো আছে, মানে একটার সাথে একটা তোমাকে বিপরীত, একটা বিপরীত আর একটা তোমাকে মানে তুলনা করেই লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা শুরু করব এক থেকে। তার আগে বলে রাখি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিবে। আজকে রচনা হচ্ছে তোমাদের 9 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, আর এই হচ্ছে তোমাদের নতুন মানবন্টনে আনসার টু দ্য কোশ্চেন নং 1। এখানে যারা 1 নম্বর দেখেন দেখে নিবে। 2 নম্বর হচ্ছে আর্গুমেন্ট, অর্থাৎ যুক্তিতর্ক ছিল, কনভারসেশন থেকে আমরা আলোচনা করেছি, যারা দেখেন। এরপর কমপ্লিট টেবল, অর্থাৎ টেবল ফোন করতে হবে। এরপর হচ্ছে তোমাদের কবিতা থেকে তোমাদের 30 নাম্বার থাকবে, আমরা আলোচনা করেছি বিস্তারিত। এরপরে প্যারাগ্রাফ 3টি পর্বে ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখেন দেখে নিবে। আজকে আমরা রচনা নিয়ে আলোচনা করব, তবে রচনাটি তুলনামূলক রচনা হবে, মানে একটা অপরাধটার বিপরীত। দেখো আমরা অর্থ সহ দেখিয়ে দিব। 1 নং প্রশ্নে দেখো, এখানে বলা হয়েছে কি, দেখো আমি তোমাদেরকে অর্থ সহ দেখাচ্ছি। দেখো অর্থ উত্তর, হ্যাঁ দেখাবো, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই যে আমি আরেকটু যদি জুম করে দেখাই, এই যে তো এখানে বলা হয়েছে, দেখো নিচের ব্যান চিত্রটি বাংলাদেশের পোশাক খাত এবং আইটি সেক্টরের মধ্যে কিছু মিল, কিছু অমিল এবং কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখায়। এখন 250 শব্দের মধ্যে তোমাকে এই যে ব্যান, এই যে একটার সাথে অপরটার মিলিয়ে, মানে বিপরীতে তোমাকে লিখতে হবে। এই যে ব্যান ডায়াগ্রাম বলতে ব্যান চিত্র আর কি। ব্যান চিত্রটা হচ্ছে এই যে, এটাকে ব্যান চিত্র বোঝায়। তো এখানে কিন্তু কয়েকটি পয়েন্ট দিয়েছে, পয়েন্টগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। পয়েন্টগুলো দেখো, পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে একটি আকর্ষণীয় বাক্য দিয়ে শুরু করতে হবে, মানে তোমাকে এই সুন্দর আকর্ষণীয় একটা বাক্য দিয়ে শুরু করতে হবে। আর যেই অনুচ্ছেদটা লিখতে বলেছে সেটার উপরে তোমার আলোচনা রাখতে হবে। এরপর দেখো এখন ডায়াগ্রামটা দেখো কেমন হবে। এই যে ডায়াগ্রামটা হচ্ছে গার্মেন্ট সেক্টর, এক সাইডে হচ্ছে গার্মেন্ট সেক্টর, আর ওইটা হচ্ছে আইটি সেক্টর। মানে আইটি সেক্টর বলতে কি, মানে তথ্য প্রযুক্তি আর কি। আর এখানে কি কি ফোকাস করতে হবে দেখো, মানে তোমার এখানে পোশাক এবং টেক্সটাইল উৎপাদন, ডিজাইন এবং বিক্রয়, এগুলো। আর এগুলো হচ্ছে এই সাইডে হচ্ছে তোমার কমন এরিয়া, অর্থাৎ যেটা সকলের জন্য। এই যে মানে এখানের জন্য আইটি সেক্টরে যেটা রয়েছে, এই যে 4টি অপশন আছে এখানে। আইটি সেক্টরে ই কমার্স আছে, ডাটা ম্যানেজমেন্ট আছে, সাপ্লাই চেইন দক্ষতা আছে, ডিজাইন আছে, উদ্ভাবন আছে। আবার ফোকাসেও কিন্তু সেম, এই যে ফোকাসের মধ্যে কিন্তু এটা আছে, কিন্তু মানে গার্মেন্টস সেক্টরে 4টা আছে এবং আইটি সেক্টরে 4টা আছে, কিন্তু গার্মেন্টস সেক্টরে এগুলো হচ্ছে আলাদা, আর আইটি সেক্টর এটা হচ্ছে আলাদা। বন্ধুরা এইটা বুঝে তোমাকে এখন এই যে উত্তরটা করতে হবে। দেখো আমরা লিখে দিয়েছি, এই যে গার্মেন্টস সেক্টর এন্ড বনাম আইটি সেক্টর। তো আমি যদি তোমাদেরকে অর্থটা তুলে দিই, তাহলে তোমরা পড়তে সুবিধা হবে। এই যে তোমরা অর্থ দেখো, ডানে অর্থ দেওয়া আছে। এখানে বলা হয়েছে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর দুটি গুরুত্বপূর্ণ শিল্প, যা আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। উভয় সেক্টরে কমার্স, ডাটা ম্যানেজমেন্ট, সাপ্লাইমেন্ট, এই যে সাপ্লাই চেইন দক্ষতা ইত্যাদি ইত্যাদি। তোমরা পড়ে নাও, আমরা সময় নষ্ট না করে শুধু অর্থ তুলে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। এরপর এটার অর্থ দেখো, ডেটা ম্যানেজমেন্ট আইটি সেক্টরে একটি মূল ধারণা, যা ডেটা সংগ্রহ, সংরক্ষণ ইত্যাদি। এরপর যদি দেখো এখানে অর্থ দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ডানে দেখো, তো এখানে ডিজাইন এবং উদ্ভাবন ও পোশাক এবং আইটি উভয় খাতের একটি সাধারণ দিক, ডিজাইন এবং উদ্ভাবনের লক্ষ্য অন্যান্য ইত্যাদি। এই যে এটা উত্তর। তারপর আসে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখো, এখানে বলেছে
তোমরা ডানে অর্থ দেখো, নিচের ব্যান ডায়াগ্রাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কিছু মিল, কিছু অমিল, কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখায়। তো তোমাকে এখন লিখতে হবে এই যে আগের মতো করি, এখানে যে শর্তগুলো একই, একবার দেখে না, আমি আর এগুলো দেখাবো না। এগুলো হচ্ছে কি, যে বিষয় তোমাকে লিখতে বলছে সেটার উপরে ফোকাস রাখতে হবে, সেটার উপরে লিখতে হবে, বডি ঠিক রাখতে হবে, আর কি বিষয়। তো এখন দেখো এখানে তোমার এই যে এখানে ফোকাস হচ্ছে এই যে তিনটে পয়েন্ট আছে, এটা হচ্ছে প্লান্ট, হ্যাঁ, আর হচ্ছে এনিম্যাল মানে উদ্ভিদ আর প্রাণী। আর এখানে দেখো কমন এরিয়া, এটা অর্থাৎ মানে প্লান্ট বলতে কি গাছপালা, আর এনিম্যাল মানে প্রাণী, অর্থাৎ দুটির মধ্যে এই কমন এরিয়াটা মানে সাধারণ এরিয়া, তিনটাই এর জন্য আছে আছে, কিন্তু এই যে প্রাণীর জন্য এটা হবে, উদ্ভিদের জন্য এটা হবে, আর দুইটার জন্য মাঝখানে হবে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই দুইটার জন্য মাঝখানে হবে। আমি অর্থ তুলে দিচ্ছি, যে দেখো, আর এটা হচ্ছে শুধু এনিম্যালের জন্য হবে। তো উত্তর দেখো, বা যদি উত্তর এইভাবে লিখে রাখতে পারো, যেমন দেখো এই যে এখানে উদ্ভিদ এবং প্রাণী, এটা হবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। তো এই যে তোমরা অর্থ দেখতে পাচ্ছ, উদ্ভিদ এবং প্রাণী বেশ কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য ভাগ করে নেয়, তবে স্বতন্ত্র পার্থক্য প্রদর্শন করে, এভাবে তো পড়ে নাও। এরপরে দেখো পরে অর্থটা আমি তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যে দেখো এখানে উদ্ভিদ এবং প্রাণী উভয় বৃদ্ধি পায় এবং একটি জীবন চক্র থাকে। এই যে এবার আসো 2 নাম্বার, আমরা এখানে 2 এর আরো আছে, প্লান্টস এন্ড এটার এনিমালস এর আরো বাকি অংশ আছে, এই দেখো। তো এই যে এখানে প্রজনন, উদ্ভিদ এবং প্রাণী উভয়ই একটি সাধারণ বৈশিষ্ট্য, তবে উৎপাদন পদ্ধতি ভিন্ন। বন্ধুরা এবারে দেখো আমরা একটু তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করবো। এই যে তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে ট্রেন এবং বাস। এই যে এখানে প্রশ্ন যদি দেখো, একই নিয়ম, জাস্ট তোমাকে বিষয়টা চেঞ্জ হচ্ছে শুধু, আরগুলো ঠিক থাকবে। তো এখানে ট্রেন এবং বাস যদি আমরা বলি, হ্যাঁ, এই যে ট্রেন এবং বাস, ট্রেন বনাম বাস। তো ট্রেনের জন্য দেখো, এই যে আমি অর্থ তুলে দিচ্ছি, ট্রেনের জন্য কি হবে, এখানে ট্রেন এবং বাস দুটি সাধারণ এবং সর্বাধিক ব্যবহৃত পরিবহন মোড, হ্যাঁ, উভয় স্থল যানবাহন, তবুও তারা অনেক উপায় ভিন্ন। এই যে এবার আসো এই যে পরের অংশটা দেখাই, ফেরা, এই যে এটার অর্থ দেখো, হ্যাঁ, ধোঁয়ায় নির্গমনের ক্ষেত্রে বাস এবং ট্রেন পৃথক, রেল সম্ভবত এই যে ইত্যাদি ইত্যাদি। আর এখানে দেখো ফোকাসটার অর্থ তুলে দিই, এই যে ফোকাসটার অর্থে দিই দেখো, আর কমন মানে যেটা হচ্ছে কমন, সাধারণত এরিয়াটা হচ্ছে বাস ট্রেনের জন্য একই থাকবে, হ্যাঁ। এরপরে আর বাসের জন্য এটা আলাদা, এটা কিন্তু ট্রেনের জন্য না, এটা ট্রেনের জন্য থাকবে না, হ্যাঁ। তো এই যে পরের অংশটার অর্থ দেখো, এই যে আমি যদি বলি তোমার দেখাচ্ছি উপসংহারে, আমরা বলতে পারি যে মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য ট্রেন ও বাস ব্যবহার করে, যার প্রত্যেকটি সুবিধা ইত্যাদি। এবার আসো 3 নম্বরের ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে তিমি মাছ, হ্যাঁ, তিমি মাছের জন্য, আর এটা হচ্ছে স্যামন মাছের জন্য। এটা তিমি, এটা স্যামন, আর এটা হচ্ছে কমন এরিয়া উভয়ের, ঠিক আছে, এটা হচ্ছে উভয়ের। তো এবার আসে আমরা যদি প্রশ্ন দেখি, যে তিমি বনাম স্যামন, তিমি এবং বনাম স্যামন। তো এখানে দেখো, এই যে আমি যদি দেখাই, অর্থ দেখাই, এই যে ডানে দেখো, তো এখানে তিমি এবং স্যামন জলজ প্রাণী, তিমি পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরটা দেখো, এরপরটা যদি বলি, এই যে এখানে অর্থ দেখো, তাহলে বুঝতে পারবে। দ্বিতীয়ত তাদের উভয়ে কঙ্কাল এবং পাখনা রয়েছে, যা তাদের পানিতে সাঁতার কাটতে সহায়তা করে ইত্যাদি, তোমরা দেখে নাও। এরপর আসো এখানে, এখানে দেখো সংক্ষেপে জৈবিক প্রক্রিয়া এবং আচরণের মধ্যে পার্থক্য সত্য, তিমি এবং স্যামন, এই যে ইত্যাদি। এবার আসে আমরা 5 নম্বরটা দেখি। এই যে 5 নম্বরে যদি এখানে আমরা এই যে এটা দেখাই প্রথমেই, এই যে পার্থক্যটা দেখো, মাছি বনাম মশা, মাছি বনাম মশা, মাছির জন্য এই জিনিসটা আছে, মাছির জন্য প্রকাশ হচ্ছে এই যে রক্ত কামড়াবে না, এই যে ইত্যাদি। আর মশার জন্য হচ্ছে এই যে মশার জন্য হচ্ছে রক্ত কামড়ানো, এরপর স্তন ইত্যাদি। আর কমন এরিয়া মানে দুটোর জন্য উভয় পাশে মিল থাকবে, সেটা হচ্ছে এটা। আর এখানে দেখো 5 নম্বরে বলা হয়েছে তোমাকে, এই যে দেখো নিচের ব্যান ডায়াগ্রামটি মানে ব্যান চিত্রটি মাছ এবং মশার মধ্যে কিছু মিল কিছু অমিল ইত্যাদি। আর আমরা উত্তরটা যদি দেখি, যে আমি তোমাদের দেখাচ্ছি অর্থটা। তো এই যে এখানে দেখো, মাছি এবং মশা সবচেয়ে সাধারণ ক্ষুদ্র পোকামাকড়, যদিও তারা পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তারা
ক্ষতিকারক, এই যে ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে সেকেন্ডলি দেখো, এখানে যদি দেখাই, হ্যাঁ, দ্বিতীয়ত মাছ এবং মাংস উভয়ই সরু দেহের ডানা রয়েছে। যাই হোক, এই যে, তো যাই হোক উভয় প্রাকৃতিক আছে যার রোগ মন হয়। এই যে নিচের অংশ দেখো, দেখেন। এরপরে হচ্ছে আমি যদি কনক্লুশন উপসংহার উপসংহার হিসেবে বলি, তখন হবে দেখো উপসংহারে মাছ এবং মাংস ক্ষতিকারক তবে পরিবেশগত মূল্য রয়েছে। তারা কিছু সাধারণ বৈশিষ্ট্য ভাগ করে নেয়। এই যে, তো বন্ধুরা, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা ৬ থেকে শুরু করবো। আল্লাহ হাফেজ।